আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, হোয়াটসঅ্যাপে নতুন একটা আপডেট চলে আসছে। যে আপডেটটা আপনি যখন কারো কাছে ফটো পাঠাবেন, সেই ফটোটা দেখার সঙ্গে সঙ্গেই জাস্ট বেনিশ হয়ে যাবে। সে কখনোই স্ক্রিনশট দিতে পারবে না কিংবা ডাউনলোড দিতে পারবে না। যদি সে দেখে সাথে সাথেই কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে তার ফোন থেকে এবং আপনার ফোন থেকে। সো এই সেটিংসটা করার জন্য বা এই কাজটা করার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছে আমি শেখ শামিম। সো কথা না বাড়িয়ে চলুন আমরা মেইন কাজে চলে যাই। ওকে, এই কাজটা করার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা রয়েছে, জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করবেন। সো আমি প্রবেশ করতেছি, একটু সময় ওয়েট করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপটা চলে আসছে এবং যাকে আপনি ফটোটা পাঠাতে চান তার আইডিটা সিলেক্ট করে নেবেন। সো আমি সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি এই যে একটা অপশন রয়েছে, জাস্ট এই অপশনটার উপর আপনি ট্যাপ করবেন। ওকে, যেভাবে আপনি ফটো পাঠান। ওকে, আমি এখানে ট্যাপ করছি। এরপরে আপনি এখান থেকে গ্যালারি থেকে একটা ফটো নেবেন, অথবা যদি আপনি ছবি তুলে দিতে চান তাহলে ছবি তুলেও দিতে পারেন। সো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। সো আমরা গ্যালারিতে ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এইখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি। সো আপনাদের বোঝানোর রাতে এই ফটোটাই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো আমরা এখানে ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন অন লেখা রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলে দেখতে পাবেন অন লেখা রয়েছে। জাস্ট এই ওয়ানের উপর ট্যাপ করবেন। অনের উপর ট্যাপ করার পর এখানে আপনি যে ওকে বাটনটা রয়েছে, জাস্ট ওকে বাটনটার উপর ট্যাপ করে দেবেন। সো আমরা ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে এরপরে আপনি যে সেন্ড বাটনটা রয়েছে, সেন্ড বাটনের উপর ট্যাপ করে দেবেন। সো এই ফটোটা কিন্তু তার কাছে চলে গেছে এবং সে যখন এই ফটোটা দেখবেন তখনই তার মোবাইল থেকে ভ্যানিশ হয়ে যাবে বা তার আইডি থেকে ভ্যানিশ হয়ে যাবে এবং কখনোই স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না। দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে। সো এই ভিডিওটা এই পর্যন্ত। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল and press the bell icon. Thanks a lot.